আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। দোয়া ইবাদতের মূল। সর্ব অবস্থায় যারা মহান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাদের ভালোবাসেন। আল্লাহ আমাদের সব দোয়াই কবুল করেন। কিছু দোয়ার ফলাফল তাড়াতাড়ি দেন, কিছু দোয়ার ফলাফল আখিরাতের জন্য জমা রেখে দেন। তবে অনেক সময় নিজেদের অনেক ভুলের কারণে দোয়া বিফলে যাওয়ার আশঙ্কা থাকে। তাই যথাযথ ফলাফল পাওয়ার জন্য ভুল শুধরে নেওয়াটা জরুরি। তো আজকের ভিডিওতে এমন কিছু বিষয় তুলে ধরব ইনশাল্লাহ, যেগুলোর কারণে কখনো কখনো বান্দার দোয়া বিফলে যেতে পারে। মহান আল্লাহর দরবারে ইখলাসের সঙ্গে দোয়া করতে হবে। পরিপূর্ণ ইখলাস না থাকলেও সেই দোয়া বিফলে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াও একটি ইবাদত। ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর জন্য। ইখলাসহীন ইবাদত মহান আল্লাহর কাছে মূল্যহীন। তাই তো পবিত্র কোরআনে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের ইখলাসের সঙ্গে ইবাদত করার আদেশ করেছেন। ইরশাদ হয়েছে, আর তাদের শুধু এই নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দিনকে একনিষ্ঠ করে এবং নামাজ কায়েম করে ও যাকাত প্রদান করে। এটাই সঠিক দিন। দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা। অনেক সময় মানুষ দোয়ার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করে। দোয়া করার পর দ্রুত ফলাফল না পেলে হতাশ হয়ে পড়ে। এমনকি এরকম বলতে শুরু করে যে আল্লাহ আমার দোয়া কবুল করেন না। এতে আল্লাহ অসন্তুষ্ট হন, ফলে তার দোয়া বিফলে যাওয়াই স্বাভাবিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে এবং এই কথা না বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। অতএব দোয়া করার ক্ষেত্রে কখনো তার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না এবং ফলাফল পেতে দেরি হলে আল্লাহর ব্যাপারেই অসংলগ্ন কথা বলা যাবে না। গুনাহ ও রক্তের বন্ধন ছিন্ন করার দোয়া। গুনাহ ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া মহান আল্লাহ কবুল করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া সর্বত গৃহীত হয় যদি না সে অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছেদ করার জন্য দোয়া করে এবং দোয়ায় তাড়াহুড়া করে। দোয়ায় মনোযোগ না থাকলেও সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তোমরা জেনে রাখো যে আল্লাহ নিশ্চয়ই অমনোযোগী ও অসারমনের দোয়া কবুল করেন না। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হল গুনাহ ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। অতএব দোয়া কবুল হওয়ার জন্য গুনাহ ত্যাগ করে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা উচিত। কারণ যারা নিজেকে বদলায় না, মহান আল্লাহ তাদের বদলান না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। আর কোনো সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন তবে তা রদ হওয়া নয় এবং তিনি ছাড়া কোনো অভিভাবক নেই। কখনো কখনো হারাম বক্ষণ ও হারাম উপার্জনের কারণে মানুষের দোয়া কবুল হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন এক যুগ অবশ্যই আসবে যখন মানুষ পরোয়া করবে না যে কিভাবে সেই সম্পদ অর্জন করল, হালাল উপায়ে নাকি হারাম উপায়ে। কিন্তু আমাদের কিছু ভুলের কারণে কখনো কখনো আমাদের দোয়া বিফলে যাওয়ার আশঙ্কাই থাকে। তাই আমাদের উচিত দোয়ার যথাযথ ফলাফল পাওয়ার জন্য যেই সব ভুল শুধরে নেওয়া। এমন কিছু বিষয় আজকের এই ভিডিওতে তুলে ধরব ইনশাআল্লাহ, যেগুলোর কারণে কখনো কখনো বান্দার দোয়া বিফলে যেতে পারে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের প্রভু বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। দোয়া করে নিরাশ হওয়া। দোয়ার পর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখো যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। নেতিবাচক কোনো চিন্তা না করা, অন্যথায় এই দোয়াও বিফলে হয়ে যেতে পারে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সেই দোয়াতে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক না কেন, তা আল্লাহর দরবারে গৃহীত হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও সারা শরীর ধুলোমলিন, সে আসমানের দিকে হাত তুলে প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাকও হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয় তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে, তা না হলে আল্লাহ তাআলা শীঘ্রই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ। এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাতেই উভয় জায়গাতে ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাকে এই তিনটির কোনো একটি দান করেন। হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করেন, অথবা তার পরকালের জন্য জমা রাখেন, এবং অথবা তার কোনো অকল্যাণ বা বিপদ-আপদ তার থেকে দূর করে দেন। সাহাবীরা বলেন, তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব। তিনি বলেন, আল্লাহ এর চেয়ে বেশি দেন। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। তাই দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই হালাল ভক্ষণ করতে হবে, হালাল উপায়ে উপার্জন করতে হবে। মহান আল্লাহ আমাদের সবার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। সবাইকে দোয়া কবুলের প্রতিবন্ধক অভ্যাসগুলো ত্যাগ করে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুক, আমিন। মুমিনের দোয়া মাত্রই বরকতপূর্ণ আমল। তাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল না হলেও কখনো বিফলে যায় না। হাদিসে আছে, যখন কোনো মুসলমান দোয়া করে যদি তার দোয়ার গুনাহের কাজ কিংবা সম্পর্কচ্ছেদের আবেদন না থাকে, তাহলে আল্লাহ তাআলা তিনটি প্রতিদানের যে কোনো একটি অবশ্যই তাকে দান করেন। তার আখিরাতের কল্যাণের জন্য তা জমা রাখেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশনাগুলো মেনে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক এবং হাদিসগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুক, আমিন।